কি হয়েছে তোমার? মুখটা এত শুকনা কেন? অফিসে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা তো হয়েছেই। কি যে করব কিছু বুঝতে আসি না। জ্বালানি তেলের দাম বাড়ায়, কি যে করব কিছু বুঝতেছি না। মাথা ঘুরতে আছে। আজকে অফিস থেকে আসার সময় অর্ধেক পথ হাঁটতে আসছি, কোনো বাস পাই না। কি যে কষ্ট। পরে অর্ধেক পথ আসার পর যে বাসটায় উঠছি সে বাসের ভাড়াও ডাবল। কিচ্ছু করার নাই, কারণ জ্বালানি তেলের দাম 50% বাড়ছে। শুধু বাস ভাড়া না, সব কিছুর ভাড়া এখন বাড়বে। বাজার আজকে করতে পারিনি, দেখো নাই? যে টাকা ছিল সে টাকা দিয়ে কিচ্ছু কেনা যায় না। কিভাবে কি করব, মাস কেমনে চলবো তাও বুঝতেছি না। মিতুকে স্কুলে দিয়া আসার পথে ভ্যান থেকে তরকারি কিনতে গেছিলাম। সব কিছুর কী যে দাম! 2 সপ্তাহ আগে 250 গ্রাম কাঁচামরিচ কিনছি 30 টাকা দিয়া, আর সেই কাঁচামরিচের দাম আজকে হয়েছে 70 টাকা। আজকে আধা কেজি বরবটি কিনছি 40 টাকা দিয়া, অথচ 2 দিন আগে বৃহস্পতিবার এই আধা কেজি বরবটি কিনছি 25 টাকা দিয়া। 2 দিন আগেও করলার কেজি ছিল 60-70 টাকা, সেটা আজকে চায় 90 টাকা। তাদের দোষ দিয়ে তো লাভ নাই। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বাড়ছে, তাই তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কি করবে তারা? তাদেরও তো খরচ বেশি পড়ছে। ছোট্ট এক ফালি মিষ্টি কুমড়া আগে কিনতাম 15 টাকা দিয়া, সে মিষ্টি কুমড়া আজকে কিনলাম 25 টাকা দিয়া। মিষ্টি কুমড়ায় ভিটামিন এ আছে, ছোট বাচ্চারে ভিটামিন এ খাওয়ানো দরকার, তাই মিতুর জন্য মিষ্টি কুমড়াটা কিনছি। শুধু যে তরকারির দাম বাড়ছে তা না, সব কিছুরই দাম বাড়ছে। মিতুরে স্কুল থেকে আনার রিক্সা ভাড়া ছিল 20 টাকা, সেখানে আজকে 30 টাকার কমে কোনো রিক্সায় আসবে না। পরে পুরা পথ আমরা আজকে হাইটেই বাসায় আসছি। শোনো, রিক্সাওয়ালাদের কী দোষ? তাদেরও তো জীবন আছে, তাদেরও সংসার আছে। তারা কতটুক বা আয় করে, তারা চলবে কিভাবে? সেই কথা ভাবছো? না 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 না, তুমি ভুল বুঝতেছো। রিক্সাওয়ালাকে দোষ দিতেছি না, সব কিছুর যে দাম বাড়ছে সেটা তোমাকে বলতেছি। আমাদের ফুটপাতই তো নাই, হাঁটা লাগে এমনভাবে রাস্তার সাইড দিয়া গাড়িও চলে, আমরাও হাঁটি খুব রিস্ক নিয়ে। ফুটপাত ঠিক থাকলে এটুক পথ প্রতিদিন হাইটেই আসতাম। মিতুর আম্মা, তুমি মাথা ঠান্ডা করো, এইখানে বসো। জ্বালানি তেলের দাম বিশ্বের অন্যান্য দেশের সাথে মিলাইয়া বাড়ছে, কিন্তু আমাদের বেতন তো বাড়ে নাই, আমাদের আয় তো বাড়ে নাই। আমরা কেমনে চলমু? হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো আল্লাহ। এই বিপদ থেকে আমাদের আর কে রক্ষা করতে পারে? তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। হে আল্লাহ, আমাদের মান সম্মান রাইখা চলতে দিও। মধ্যবিত্তের মান সম্মান না থাকলে আর কিচ্ছুও থাকে না। আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আমাদের রক্ষা করবে।